সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি রেস্টুরেন্টের মতো মজাদার চাইনিজ ভেজিটেবল। আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করেছি আমাদের দেশি সবজি দিয়ে। শীতের মৌসুমে বাজারে যে সবজিগুলো আমরা সাধারণত পেয়ে থাকি সেগুলো দিয়ে আজকে রান্না করব চাইনিজ ভেজিটেবল। এটি খেতে কিন্তু খুবই মজার এবং সুস্বাদু হয়। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, পেঁপে আর সাথে নিয়েছি পেঁয়াজকলি। এখন আমি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য সবগুলো সবজি ছোট ছোট করে কেটে নেব। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি গাজর, পেঁপে এবং ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পাতলা করে সবজিগুলো কেটে নিয়েছি। আমি কিন্তু পেঁপে আর ফুলকপি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। আপনারাও হালকা একটু লবণ দিয়ে পেঁপে এবং ফুলকপিটা ভাপিয়ে নেবেন। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি ছোট ছোট করে কিছু চিকেন ভেজে নিচ্ছি। আমি এখানে চিকেনের বুকের মাংসটা ব্যবহার করেছিলাম। বুকের মাংসটা ছোট ছোট করে কেটে আমি এখানে আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ এবং সয়া সস আর টমেটো সস দিয়ে মেখে নিয়েছিলাম। আমি এখানে কিছুটা শুকনো ময়দা ব্যবহার করেছি। এখন চিকেনগুলোকে আমি ভালো করে সুন্দর করে ভেজে আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এইগুলো আমি ভেজিটেবলে ব্যবহার করব। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখন ভেজিটেবল রান্না করার জন্য আমি সম্পূর্ণ উপকরণগুলো রেডি করে নিয়েছি। কোনো কিছু রান্না করার পূর্বে যদি সব কিছু আগে থেকেই গুছিয়ে নেই তাহলে রান্নাটা খুব ঝটপট এবং তাড়াতাড়ি হয়। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। আপনারা কিন্তু ভেজিটেবলে অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা ব্যবহার করলে তাহলে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ফ্লেভার আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এখন আমি এটাকে একটু হালকা লাইট গোল্ডেন করে ভেজে নেব। আমার লাইট গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে আমি হালকা একটু বাটারে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ফুলকপিটা প্রায় 2 মিনিটের মতো বাটারে হালকা করে একটু ভেজে নেব, কেননা ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভাপিয়ে রাখা পেঁপে। পেঁপেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজর দিয়ে আমি সম্পূর্ণ সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ সবজিগুলো ভালো করে নাড়াচাড়া মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি। চাইনিজ সবজিতে কিন্তু অবশ্যই বড় বড় করে পেঁয়াজটা ব্যবহার করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। চাইনিজ সবজিতে গোলমরিচ দিলে রেস্টুরেন্ট ফ্লেভার আসবে। খেতে রেস্টুরেন্টের মতো মজা হবে। খেয়ে বুঝতে পারবেন না যে এটা নিজে ঘরে তৈরি করেছেন। এখন এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচের টুকরো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সম্পূর্ণ উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে তেলে হালকা 1 মিনিটের মতো ভেজে নেব। এই সময় কিন্তু চুলার হিটটা হাই হিটে থাকতে হবে। চাইনিজ সবজি অবশ্যই হাই হিটে রান্না করতে হয়। চাইনিজ সবজির কালার গুণগত মান ঠিক রেখে রান্না করতে হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি কিন্তু আগেই সবজিগুলো ভাপিয়ে নিয়েছিলাম, তাই এখানে আমি বেশি পানি ব্যবহার করব না।
সবজিটা যাতে মাখো মাখো হয়ে থাকে এরকম করে আমি পানি ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাইট সয়া সস। এখন আমি সম্পূর্ণ সবজিটাকে হালকা করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার সবজি কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারের সাথে 1 চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছিলাম। আমি পানিতে কর্নফ্লাওয়ার এবং টমেটো সসটা ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা সবজিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে সবজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারটা দলা পেকে না যায়। এ পর্যায়ে ভালো করে আমি সবজিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি সবজিটা একটু মাখো মাখো রাখবো। সবজিটা অবশ্য প্রথম অবস্থায় আপনার কাছে একটু ঝোল ঝোল মনে হতে পারে, কিন্তু নামানোর পরে এটা একটু ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো। এখন আমি পুরো ভেজিটেবলটাকে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা পুরো সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার চাইনিজ স্টাইলে শীতকালীন সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল। এখন আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার এবং লোভনীয় হয়েছিল আমার চাইনিজ ভেজিটেবল রেসিপিটি। এটা কিন্তু খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, সত্যি এটা খেতে খুব মজাদার এবং সুস্বাদু হয়েছিল। এখন আমি একটি সার্ভিং বলে চাইনিজ সবজিটি সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি। আজকে আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। শীতকালীন সবজি দিয়ে রান্না করা চাইনিজ ভেজিটেবলটি আপনারা ফ্রাইড রাইস, পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন। আজকে আমি আপনাদের ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে দেখাচ্ছি। চাইনিজ ভেজিটেবল কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।